সুপ্রিয় শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণী বোলা সরকারি কলেজ বোলা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে সবাই আছেন। এই পরিস্থিতিতে যদিও তোমাদের সাথে ফেস টু ফেস ক্লাস নেওয়ার সময় ছিল, কিন্তু দুর্যোগের কারণে আমরা আজ এইভাবে ক্লাস নিতে হচ্ছে। আজকে আমরা এই মুহূর্তে পড়াশোনা চালিয়ে যেতে হবে, সাথে সাথে ধৈর্যের সাথে থাকতে হবে। আজকে আমরা ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায় 7 রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসা দুইটা শব্দ এখানে আমরা বলতে পারি, রাষ্ট্র এবং ব্যবসা। যে অধ্যায় আজকে আমরা আলোচনা করব ছিল রাষ্ট্রীয় ব্যবসা। ব্যবসা বলতে কি আমরা সবাই পড়েছি, রাষ্ট্র ব্যবসা, রাষ্ট্র যে ব্যবসা নিয়োজিত, ব্যবসা মুনাফার জন্য সব বৈধ কাজ করবে ব্যবসা বলে। এবং ব্যবসা বিভিন্ন ধরনের আমরা এর আগে আলোচনা করেছি, জেনেছি। এক ব্যবসা, অংশীদারি, সমবায় হল রাষ্ট্রীয় কারবার। রাষ্ট্রীয় কারবার বলতে রাষ্ট্রের নিয়ন্ত্রণে গঠিত পরিচালিত ব্যবসাকে রাষ্ট্র কারবার আমরা বুঝি। যে রাষ্ট্র কারবার এবং অন্যান্য কারবারের যে পার্থক্য, যেটা মূল পার্থক্য, অন্যান্য কারবারের মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন, আর রাষ্ট্র কারবারের মূল উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ। রাষ্ট্রের যে জনগণ, তাদের কল্যাণের স্বার্থে কারবার পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। এই ব্যবসার যেই উদ্দেশ্য, বৈশিষ্ট্য বা অন্যান্য যে আলোচনা আমরা স্লাইডের মাধ্যমে দেখাবো এবং আলোচনায় যাব। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শওকত হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ভোলা সরকারি কলেজ, ভোলা। চিত্রে দুইটি ছবি দেখানো হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের, দেখব এবং চিন্তা করব। একটি ছবি যেটা আমরা সবাই পরিচিত, কেন্দ্রীয় ব্যাংকের ছবি। আরেকটি ছবি হলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। আজকের পাঠ রাষ্ট্রীয় ব্যবসার ধারণা ও বৈশিষ্ট্য। শিখন ফল। 1, রাষ্ট্রীয় ব্যবসা কি বলতে পারবে। 2, রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। 3, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে। 4, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসার ধরন ও নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের বর্ণনা করতে পারবে। আমরা ছবিতে আরো কয়েকটি লোগো দেখতে পাচ্ছি। প্রথমটি বাংলাদেশ ব্যাংক, যাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিআরটিসি। এগুলো সেবামূলক রাষ্ট্রীয় সংস্থার অধীনে জনগণের কল্যাণের জন্য সরকার কর্তৃক পরিচালিত, নিয়ন্ত্রিত, জনগণের সুবিধার জন্য এগুলা পরিচালনা করা হয়। বিআরটিসি সংগ্রহ আমরা জানি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এখন আমরা রাষ্ট্রীয় ব্যবসার ধারণাটি খাতায় লিখি। সাধারণ অর্থে সরকার কর্তৃক পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। এরূপ ব্যবসা রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত হতে পারে। আবার ব্যক্তি মালিকানা যে কোনো রাষ্ট্রকে ব্যবসাকে রাষ্ট্রের প্রয়োজনে জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায় রূপান্তরিত করতে পারে। এই মালিকানা রাষ্ট্রীয় কারবারের বৈশিষ্ট্য, যে বিশিষ্ট গুণের জন্য স্বতন্ত্র কতগুলো গুণ, যার দ্বারা আমরা এক একটা ব্যবসাকে চিহ্নিত করতে পারি, সেগুলো আমরা আলোচনা করব। এক কাছে গঠন, যে কোনো কারবারেরই গঠন উদ্দেশ্য থাকে, আর এই কারবারের গঠন এক সরকারি অথবা সরকার এবং বেসরকারি ভাবে গঠিত হতে পারে। রাষ্ট্রপ্রধান অধ্যাদেশ অথবা আইনসভা, যেটা আমরা সংসদ হিসেবে চিনি, সেটি আইনসভায়
গঠিত হয়। আইনগত সত্তা 2, রাষ্ট্রীয় ব্যবসার পৃথক আইনগত সত্তা রয়েছে। আমরা জানি যে যৌথমূলধনী কারবারের যেরকম কৃত্রিম সত্তা, রাষ্ট্রীয় কারবার একই কৃত্রিম সত্তা এবং স্বতন্ত্র মালিকানা। নাম থেকে বোঝা যায় মালিকানা, রাষ্ট্রীয় মালিকানায় এই কারবার গঠিত পরিচালিত হয় এবং এই কারবারের রাষ্ট্র এবং জনগণের মাধ্যমে হইতে পারে। অস্তিত্ব, রাষ্ট্রীয় কারবার অস্তিত্ব চিরন্তন। এটার অস্তিত্ব আইনের দ্বারাই, বিশেষ আইন বা অধ্যাদেশের মাধ্যমে অস্তিত্ব নির্ভর করে। মূলধন, মূলধন কারবারের মূলধন একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই কারবারের প্রয়োজনীয় মূলধন সরকারি মূলত যোগান দিয়ে থাকেন। উদ্দেশ্য, সমস্ত কারবারই উদ্দেশ্য নিয়ে গঠিত হয়। এই রাষ্ট্রীয় কারবারের মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং জনগণের কল্যাণ ও স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যেই এই কারবার মুনাফা বন্টন। মুনাফা, রাষ্ট্রীয় কারবারের উদ্দেশ্য মুখ্য না হলেও যে মুনাফা অর্জন হয় সে জনগণের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের মাধ্যমে গঠিত হয়। ঝুঁকি বন্টন, ঝুঁকি, সমস্ত কারবারের মধ্যে ঝুঁকি বিদ্যমান। নো রিস্ক নো গেইন। রাষ্ট্রীয় কারবারের সমুদয় ঝুঁকি রাষ্ট্রকে অর্থাৎ সরকারকেই বহন করতে হবে। আর মালিকানায় স্থাপিত সরকারের ক্ষেত্রে ঝুঁকি শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে। সীমাবদ্ধ দায়, এই ব্যবসার দায় সীমাবদ্ধ। ব্যবসার শেয়ার জনগণের মধ্যে বিক্রি করা হলে শেয়ার মালিকদের দায় তাদের কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ। পরিচালনা ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় কারবার সরকার কর্তৃক পরিচালক পর্ষদ পরিচালিত করে নেও এবং এই ব্যবস্থাপনায় সরকারি কর্মকর্তাগণ নিয়োজিত থাকে। কার্য পরিধি, কতটুকু কাজ করবে, কোন কোন ক্ষেত্রে করবে সে বিষয়ে এখানে অধ্যাদেশে বা আইনে বা বিধিতে যেভাবে থাকবে সেভাবেই কার্য পরিচালিত হবে। বিলোপ সাধন, সমস্ত কারবারেরই বিলোপ সাধন অস্তিত্ব স্থায়িত্ব নির্ভর করে রাষ্ট্রের ইচ্ছার উপর। রাষ্ট্রীয় কারবার যেহেতু সরকার অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত, সুতরাং রাষ্ট্রীয় ইচ্ছার উপরেই, রাষ্ট্র তথা সরকার ইচ্ছার উপরেই কারবারের বিলোপ সাধন নির্ভর করে। বৈশিষ্ট্য জানার পর আমরা এখন আলোচনা করব এই ব্যবসার উদ্দেশ্য বা কারণ, কেন এই ব্যবসা দরকার বা কেন এই ব্যবসা পরিচালিত হয় বা গঠিত হয়। বর্তমান বাজার, মুক্ত বাজার অর্থনীতি। মুক্ত বাজার অর্থনীতিতে রাষ্ট্রীয় কারবারের গুরুত্ব অত্যাবশ্যক। উদ্দেশ্যের মধ্যে প্রথম উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি অত্যাবশ্যক ও জীবন রক্ষাকারী পণ্যের নিয়ন্ত্রণ। যেহেতু মুক্তবাজার অর্থনীতিতে বেসরকারি মালিকানা বা মালিকানাধীন বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মাঝে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে, সুতরাং সরকার যেগুলো রাষ্ট্রের জন্য খুবই দরকার, যেমন ওষুধ বা অন্যান্য পণ্য সামগ্রী, ওগুলা নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই রাষ্ট্রীয় কারবার হয়ে থাকে। দ্রুত শিল্পায়ন, যে কোনো দেশের অর্থনীতির জন্য শিল্পায়ন গুরুত্বপূর্ণ বিষয়, আর এর দায়িত্ব মূলত সরকারের হয়ে থাকে। আর এই সরকার শিল্পায়ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। মূলধন সৃষ্টি, যে কোনো কারবারের জন্য মূলধন গুরুত্বপূর্ণ উপাদান। ছোট কারবারের জন্য, বড় মাঝারি ছোট বড় সব কারবারের জন্য মূলধন যেমন প্রয়োজন, রাষ্ট্রীয় কারবারের মূলধন সৃষ্টির উদ্দেশ্য রাষ্ট্রই প্রদান করে থাকে। আর এই মূলধন সৃষ্টির মূল বিষয় হলো সঞ্চয়। সঞ্চয় যত বেশি হবে মূলধন সৃষ্টি তত বেশি। সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ,
আমাদের দেশের মতো ছোট দেশে সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং সংরক্ষণ গুরুত্বপূর্ণ বিষয়। প্রাকৃতিক সম্পদের মালিকানা এবং নিয়ন্ত্রণ যেহেতু রাষ্ট্রের অধীনেই, সুতরাং সম্পদের সুষ্ঠু সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের কল্যাণের জন্যই এই রাষ্ট্রীয় কারবার গঠিত হয়ে থাকে। অর্থনৈতিক স্থিরতা বিধান। অর্থনৈতিক স্থিরতা চাহিদা যোগানের ভারসাম্যকে বোঝানো হয়। চাহিদা কম হলে যোগান বেশি হলে মানুষের মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়। সুতরাং আমরা বিভিন্ন সময় দেখতে পাই পিসিবি বিভিন্ন সময় বিভিন্ন পণ্য বিক্রি করে অর্থনৈতিক স্থিরতা বিধান করে থাকে। পণ্যের মূল্যের স্থিরতা রক্ষা। পণ্যের মূল্য ব্যক্তি মালিকানার এরা বেশি উদ্দেশ্যের জন্য পণ্যের মূল্য বৃদ্ধি করে থাকে। এজন্য আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে টিসিবি বিভিন্ন পণ্য ন্যায্য মূল্যে জনসাধারণের মধ্যে বিক্রি করে থাকে, যার উদ্দেশ্য হইল মূল্যের স্থিতিশীলতা রক্ষা করা। দেশ রক্ষা, শিল্পের নিয়ন্ত্রণ। দেশ রক্ষার জন্য যে শিল্প যেমন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, এগুলা ব্যক্তি মালিকানা কখনোই রাষ্ট্রের জন্য কল্যাণ নয়। সুতরাং রাষ্ট্রীয় গোপনীয়ভাবে এগুলা করতে হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভূমিকা পর্যাপ্ত রাখলেও রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি থাকে মানুষের জনসাধারণের কর্মসংস্থানের সৃষ্টি করা। আর এই উদ্দেশ্যেই রাষ্ট্রীয় কারবার প্রতিষ্ঠিত হয়ে থাকে। দেশের মুদ্রা ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ। দেশের মুদ্রা বাজার স্থিরতা বজায় রেখে সুষ্ঠু অর্থনৈতিক বিকাশের জন্য দেশের মুদ্রা ব্যাংকিং ব্যবস্থাকে সরকার নিয়ন্ত্রণে রাখতে হয়। সরকারের নিয়ন্ত্রণ ছাড়া মুদ্রা এবং ব্যাংক পরিচালিত করা কঠিন হয়ে পড়ে এবং ব্যক্তি মালিকানা অনেক সময় এগুলা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না। সুতরাং দেশের মুদ্রা ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কারবার করেছিল। জনকল্যাণ। রাষ্ট্রের মূল উদ্দেশ্য যেহেতু জনগণের কল্যাণ, এগুলা বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োজিত স্থাপিত হয়েছে, যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস, ডাক, বিমা। সম্পদের সুষ্ঠু বন্টন। যেহেতু আমাদের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদকে সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জনগণের কল্যাণ সাধনই এই কারবারের উদ্দেশ্য। এখানে আমরা বিভিন্ন রাষ্ট্রীয় কারবার, রাষ্ট্রীয় ব্যবসার কিছু প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছি। সেটা বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, বাংলাদেশ পাট্য শিল্প সংস্থা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান, এগুলো সম্পর্কে আমরা অনেক পরিচিত। তারপরে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বাংলাদেশ টেলিভিশন, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন। এছাড়াও আরো অনেক প্রতিষ্ঠান আছে। বাংলাদেশ চীন খাদ্য শিল্প, বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দেখবো, শুনবো, জানবো। দলগত কাজ। যেহেতু আমরা রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে জানলাম, দলগতভাবে আমরা কাজগুলা করব। বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসার ধরনের নিয়ন্ত্রণকারী সংস্থার বর্ণনা করা। মূল্যায়ন। আজকের পাঠ থেকে যা আমরা শিখলাম সেটা হলো প্রথমত রাষ্ট্রীয় ব্যবসা কি। বিভিন্ন ছবিতে আমরা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ছবি আমরা দেখতে পাচ্ছি। বিআরটিসি, বাংলাদেশ ব্যাংক, গ্যাস। বাড়ির কাজ। যে জিনিসগুলো আমরা জানলাম সেগুলো থেকে বাংলাদেশের 10টি রাষ্ট্রীয় ব্যবসার নাম তালিকা তৈরি করব এবং এগুলা সম্পর্কে আমরা আরো জানার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করব এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় সবাইকে ধন্যবাদ।